অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে নিজ দল বিএনপিতে ফিরে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহান। আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটাই আমি পালন করব। বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা যে এমন একটি কাজ করবে এটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। শেষ মুহূর্তে এসে সবাইকে কিন্তু চমকে দিলেন। হ্যাঁ, শপথ গ্রহণের পর সে যে বিএনপিতে যোগদান করেছেন এবং নিজ দলে ব্যাক করেছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলপার একটি ব্যাপার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি যে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ দল বিএনপিতে যোগদান নিয়ে যে কথা বলেছেন। তারপরে আমরা ভিডিওর পরের অংশে দেখে নিব যে আসলে তার নিজ দলে যোগদানের ভিডিও। চলুন একটু দেখে আসি। এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা, ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই। সো এটা ডিফিকাল্ট। ওটা আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন সবই। দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করি। আপনারা কেন যদি সবকিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে, দল হোক ব্যক্তি হোক, যারাই ভালো ফলাফল করেছে, ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি। ঘরের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল, উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। অভিমান শব্দটি অত্যন্ত দামি। এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না। বিরক্তি থাকতে পারে, অসন্তুষ্ট থাকতে পারে, অভিমান কেন থাকবে? অভিমান খুব দামি শব্দ, এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। আর দলের ব্যাপারে আমার যেটা, হ্যাঁ, দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সার্টেনলি সেই আন্দোলনে আমি শরিক ছিলাম, কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে রেন্ট চেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোরও সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। আমি আশা করব তারা 2001 থেকে 2006 যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না। গত 1.5 বছর তারা মানুষের উপরে যেই রকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটার পুনরাবৃত্তি হবে না, এইটুকুই আমার আশা থাকবে। এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। তো আশা করবো এগুলো কম হবে, থাকবে না। আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণী, আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাইল আশুগঞ্জকে ঘিরে হবে। আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি, আমি দেশের মানুষের জন্য করেছি। 5ই আগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, 1
একমাত্র নোন ফেস কোনো দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন। আমি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ 24 সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম। এখনো ভিডিওগুলো আছে, সবার কাছে আছে। সো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি, আমি ভবিষ্যতে যা করব আমার মানুষের জন্যই করব। দল থেকে কি আপনার সাথে এই মুহূর্তে ইতিমধ্যে যোগাযোগ করেছে কিনা বিএনপি থেকে? জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে, যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরও বড় কিছু পাবো, মানে এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, আমি বলেছি 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে। গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে, হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে, জানি না আমি, তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই। এমনকি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমার পেছনে শ্রম দিয়েছে, যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে, যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত 1.5-2 বছর ধরে প্রস্তুত করেছে। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু 22 দিন বা 25 দিনের প্রস্তুতি না, এই প্রস্তুতি আমার 5ই অগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত 4-5 দিন এলাকায় থাকতাম। সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি। সো এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। আর যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সে কিন্তু নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী। তারপরে অনেকে কিন্তু ধারণা করছিলেন বা দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একটি কথা চলছিল, একটি গুঞ্জন চলছিল যে নিজ দলে বিএনপিতে যোগ দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ, এটা কতটুকু সত্য, যে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা এখানে কি বলেছেন। সে কিন্তু নিজ মুখ থেকে যে কথাগুলো সে বলেছেন বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন, সে কখনই আর নিজ দলে ব্যাক করবেন না। তারপর করবেন কি করবেন না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নির্বাচনের আগে জনাব তারেক রহমান কিন্তু তার সাথে যোগাযোগ করেছেন এবং তাকে দলে ব্যাক করার কথা বলেছেন। তো এই বিষয়ে কথা কিন্তু তাদের সাথে হয়েছে, কিন্তু দেখা যায় যে নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত তার সাথে কোনো কথা হয় না। সেই বিষয়টাই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনারা শুনেছেন। তো এখন পরবর্তীতে সে নিজ দলে ব্যাক করবেন কি করবেন না সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পেরেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।